গত কয়েক বছরে বিরাট কোহলি নিজেও ঠিক ছন্দে নেই, তবু বড় মঞ্চে তার কয়েকটি দারুণ ইনিংস ভারতের ব্যাটসম্যানকে আলোচনায় রেখেছে। সে তুলনায় বাবর আজমের বড় মঞ্চে তেমন পারফরমেন্সই নেই। মাঝে বেশ আওয়াজ পেলেও বাবর আজম বনাম বিরাট কোহলি তুলনাটা গত কয়েক বছরে অনেকটাই ঝিমিয়ে এসেছে। তবে পাকিস্তানের সাবেক খেলোয়াড়, কোচ ও নির্বাচক মহসিন খান ফের বিতর্কটাকে উস্কে দিলেন। তার বিস্ফোরক মন্তব্য, বাবর আজমের সামনে তো বিরাট কোহলি কিছুই না। কোহলি প্রসঙ্গে মহসিন খানের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি এরই মধ্যে একটি সেঞ্চুরি করেছেন পাকিস্তানের বিপক্ষেই। তার দল ভারতও সেমিফাইনালে উঠে গেছে। অন্যদিকে আয়োজক পাকিস্তান কোনো ম্যাচ না জিতেই গ্রুপ পর্বে বাদ পড়ার পেছনে বড় দায় ব্যাট হাতে ব্যর্থ বাবর আজমের। তবে মহসিন খানের চোখে বাবর আজমের তুলনায় বিরাট কোহলি কিছুই না। কোহলি তার চোখে স্রেফ একটা জিরো। ক্রিকেট পাকিস্তান লিখেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে মহসিন খানকে প্রশ্ন করা হয় বাবর ও কোহলির তুলনা নিয়ে। বিশেষ করে ব্যাট হাতে সম্প্রতি বাবরের একের পর এক ব্যর্থতার পর তুলনাটাকে কিভাবে দেখছেন মহসিন, এ নিয়েই প্রশ্নটা করা হয়। জবাবে মহসিন বলেছেন, বাবর আজমের সামনে তো বিরাট কোহলি কিছুই না, ও একটা জিরো। দুজনের মধ্যে তুলনার চেয়ে বরং পাকিস্তানের ক্রিকেটের বেহাল দশাকেই সামনে এনেছেন মহসিন। বললেন, আমরা এখানে কে বেশি ভালো সে আলোচনা করতে বসিনি, পাকিস্তানের ক্রিকেট নিয়ে কথা বলতে এসেছি। সেখানে মূল ঝামেলাটা হলো পাকিস্তানের ক্রিকেট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখানে কোনো পরিকল্পনা নেই, কৌশল নেই, মেধা নেই, দায়বদ্ধতা নেই। গত কয়েক বছরে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানের ব্যর্থতার পেছনে দলের চেয়ে ব্যক্তির সুবিধাকেই বড় করে দেখা হয়েছে বলে মনে করেন মহসিন। এই পাকিস্তানি কিংবদন্তি বলেন, খুবই লজ্জার ব্যাপার যে এসবের কারণে আমাদের ক্রিকেট কতটা পিছিয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে যতদিন এমন আবদার আসতে থাকবে ততদিন যে কেউই দলে জায়গা পেয়ে যেতে পারে। তিনি নিজে নির্বাচক থাকার সময় অবশ্য সম্ভাব্য সেরা দলটি নির্বাচন করেছেন বলে দাবি করেছেন মহসিন। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ রিজওয়ানদের ব্যর্থতার দায়ভার এসে পড়েছে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদের ওপর। তার চুক্তি নবায়ন হয়নি। নতুন কোচও খুঁজে পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা বাকি। সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, রিজওয়ানদের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক অফ স্পিন তারকা সাকালাইন মুস্তাক। কদিন পর নিউজিল্যান্ড সফর থেকে কাজ শুরু করবে পাকিস্তানের প্রধান কোচ। দিন কয়েক আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন মুস্তাক। সেখানে তিনি প্রস্তাব গ্রহণ করেন, তবে কতদিনের জন্য তিনি দায়িত্বে আসতে চলেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবিও। এর আগে পিসিবির সূত্র ধরে জিও নিউজ জানিয়েছে, আকিব জাভেদকে তার পদে কোনো বাড়তি সময় দেওয়া হবে না। নিউজিল্যান্ড সফরের জন্য নতুন কোচ নিয়োগ করা হবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।